সাইরাম, চলো দেখে নেব আজকের এই ইউটিউব চ্যানেলে আমাদের ট্যারট উইথ প্রিয়াঙ্কাতে আমরা দেখে নেব যে সে কি তোমায় একদম ভুলে গেল নাকি তোমার কথা তার মনে আছে, মনে পড়ে। চলো দেখে নেব সে কি কোনো পদক্ষেপ নেবে নাকি একই রকম তোমাদের রিলেশনশিপ থাকবে। সে কি তোমায় ভুলে গেল। চলো আজকের টপিক, সে কি তোমায় ভুলে গেল। অবশ্যই কিন্তু সঙ্গে থাকতে হবে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিতে হবে আমার চ্যানেলটাকে, কারণ বহু নতুন নতুন অজানা তথ্য আমার চ্যানেলের মাধ্যমে তোমরা 100% অ্যাকিউরেসির সাথে কিন্তু জানতে পারবে। তবে হ্যাঁ, যেহেতু জেনারেল একটা রিডিং, সুতরাং সেখানে 40 to 50% জেনারেট করবে তোমাদের সঙ্গে বা মিলবে, বাকি 100% কিন্তু মিলতে গেলে তোমাদেরকে পার্সোনাল রিডিং নিতে হবে অনস্ক্রিন নাম্বারে 9907034450 প্রি বুকিং করে। তো চলো জেনে নিই যে তোমার যে মনের মানুষ সে কি আজও তোমার কথা মনে করে, যে তোমাকে একসময় মাঝপথে ছেড়ে চলে গিয়েছিল, কি তার মনের ফিলিং। চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি 3টে কার্ড নিয়ে নিয়েছি অলরেডি। দেখো, তার মনের কথা কিন্তু তুমি আজও জানো না, তার মনে কিন্তু আজও তুমিই আছো। মনের গভীরে অন্তরালে গিয়ে কোথাও একটা সে তোমাকে লুকিয়ে রেখেছে। সে কিন্তু একটা স্টেবিলিটি চেয়েছিল তোমার সঙ্গে, একটা স্থিরতা চেয়েছিল এই সম্পর্কে। সে কিন্তু চেয়েছিল সম্পর্কটা দীর্ঘস্থায়ী হোক এবং স্থিরভাবে কিন্তু সে তোমার সঙ্গে থাকতে চেয়েছিল। মেবি সেখানে কোনো থার্ড পার্টি এসে যাওয়াতে তার লাইফে কিন্তু একটা বার্ডেনের সৃষ্টি হয়। মেবি এখানে কোনো থার্ড পার্টি হঠাৎ চলে এসেছিল, যেখানে কিন্তু তার মনে হয়েছিল এটা একটা বার্ডেন, অথবা তার জীবনে থার্ড পার্টি এসেছিল, তোমার কাছে এটা একটা বার্ডেনের কারণ ছিল। এইখানে কিন্তু আমি হার্টব্রেক দেখতে পাচ্ছি, যথেষ্ট হার্টব্রেক কিন্তু তোমার ছিল অথবা তার হার্টব্রেক ছিল, কিন্তু মনের কথা বাইরে আসার কিন্তু খুব একটা সুবিধাও মানে পরিস্থিতিও ছিল না। পুরোটা হয়তো সে খুলে বলতে পারেনি, এখনো সে খুলে বলতে পারছে না তোমার কাছে। বাট হুইল অফ ফরচুন আমাকে এটা শো করছে যে আগামী 11 মাসের মধ্যে, আগামী 10 থেকে 11 মাসের মধ্যে কিন্তু সম্ভাবনা আছে সে তোমার সঙ্গে আবার যোগাযোগ করবে। অর্থাৎ 2026-এর এন্ডে গিয়ে দেখতে পাবে যে এই সম্পর্কটা কিন্তু আবার একটা রিস্টার্ট নেওয়ার একটা সময় আসবে, যেখানে উনি কিন্তু ইনিশিয়েটিভ নেবে তোমার কাছে এসে তোমার সঙ্গে কথা বলার জন্য। যদিও ভীষণ অ্যাগ্রেসিভ পার্সন, যদিও ভীষণভাবে নিজের কথা নিজে মানে আর কি মাথা কারোর কাছে নত করে না, বিকজ ভীষণ দায়িত্বশীল পার্সন এবং ভীষণ ইগোইস্টিক মানুষও বলা যায়। যেহেতু কিং রয়েছে, কিং অফ ওয়ান্স হচ্ছে নিজে সব কিছু করবো, নিজে করে দেখাবো, এবং সম্পর্কটাও আমার বোধ হয় তিনি এসে শুরু করেছিলেন, বিকজ নিজের অ্যাক্টিভ, উনি ভীষণ অ্যাক্টিভ একজন মানুষ, অন্যের ওপর খুব একটা ডিপেন্ডেন্ট উনি নন। সেক্ষেত্রে তুমি কবে যাবে, কি করবে, ওনার সেটা ধারণার বাইরে বা ভাবনার বাইরে। উনি কি করবেন উনি সেটা নিয়েই ভাবেন। উনি আগামী দিনে তাহলে কি করবেন, উনি আগামী দিনে কিন্তু তোমার কাছে অনেক অফার নিয়ে আসতে চলেছেন। রেডি থাকো আগামী 11 মাসের মধ্যে।